প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। মেহেদী হাসান জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি এবং আরও দুজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩ পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই রায়ে অন্য এক আসামিকে যাবজ্জীবন ও আরেকজনকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এ রায় ঘোষণা করেন। জুলাই গণ অভ্যুত্থানের ঘটনায় এটি পঞ্চম মামলার রায়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান। এই ৩ আসামি বর্তমানে পলাতক রয়েছেন। এছাড়া রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, তিনিও পলাতক। অন্যদিকে রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, তিনি বর্তমানে গ্রেপ্তার আছেন। আদ্দিন হাসপাতালে অক্সিজেনের অভাব ও চরম অবহেলার কারণে ৬ নবজাতকের মৃত্যু হয়েছে বলে জাতীয় সংসদে উল্লেখ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, হাসপাতালটির লাইসেন্স স্থগিতের সিদ্ধান্ত প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ করার জন্য নয়, বরং স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। অবহেলাকারীদের জবাবদিহির আওতায় আনতে সরকার আপোষহীন থাকবে বলে জানান তিনি। এছাড়া হাসপাতালের অনুমোদিত ভবনে বেকারি চালানো এবং অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি করা সহ অভ্যন্তরীণ নানা অব্যবস্থাপনার সমালোচনা করেন মন্ত্রী। ৪৭তম বিসিএস এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে পিএসসি। রোববার ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়। এতে বিভিন্ন ক্যাডারে ১৩২০ জন এবং নন ক্যাডার পদে ২০১ জন সহ মোট ১৫২১ জনকে চূড়ান্ত নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে। ২০২৪ সালের নভেম্বরে ৪৭তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশের পর ২০২৫ সালের সেপ্টেম্বরে প্রিলিমিনারি এবং একই বছরের নভেম্বর-ডিসেম্বরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩৬৩১ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর দ্রুততম সময়ে এই ফল এলো। পিএসসি জানিয়েছে, নিয়োগের দীর্ঘসূত্রতা কমিয়ে আনতে ওয়ান বিসিএস ওয়ান ইয়ার রোডম্যাপটি ৫০তম বিসিএস থেকে দেশজুড়ে পুরোপুরি কার্যকর করা হবে। সৌদি আরব ও ফ্রান্সে ২টি পৃথক উড়োজাহাজ দুর্ঘটনায় ২৫ জন নিহত হয়েছে। রোববার সৌদি আরবের রাজ তানুরা অঞ্চলে দেশটির আরামকো তেল কোম্পানির একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ আরোহীর সবাই নিহত হয়েছেন। দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের সূত্রের বরাতে সৌদি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এসপিএ এই তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের অন্তর্বর্তী চুক্তির পর মধ্যপ্রাচ্যে তেল উৎপাদন ও রপ্তানি বৃদ্ধির প্রতিযোগিতার অংশ হিসেবে রাস তানুরা টার্মিনাল থেকে পুনরায় অপরিশোধিত তেল সরবরাহ শুরুর পরপরই এই দুর্ঘটনা ঘটল। অন্যদিকে উত্তর পূর্ব ফ্রান্সের তুমলান শহরে স্কাই ডাইভারদের বহনকারী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে, যাদের মধ্যে ৫ জন শিক্ষার্থী ও ৫ জন প্রশিক্ষক ছিলেন। দুর্ঘটনার পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। দুটি দেশের কর্তৃপক্ষই এই দুর্ঘটনাগুলোর সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত শুরু করেছে। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও প্রথম আলো.com-এ।